তুই আবার তাল তুলছিস কেন? চলে যাবো অশান্তি, তার মধ্যে আবার ধুঁয়ো দিচ্ছে। কি ব্যাপারটা কি তোর? আরে তুমি কি পাগল বাবা? আমি আর রূপাঞ্জন কেউ কোথাও যাচ্ছি না। হ্যাঁ? তোমার কি মনে হয় যে রূপাঞ্জন আর আমি কেউ যাওয়ার? আরে ও শুধু জ্যাঠাইকে একটু টাইট দিচ্ছে, বুঝলে? এরকম বেকুবের মতো হাসছো কেন? বাড়িতে একটা গুরু গম্ভীর পরিস্থিতি আর তুই করে যাচ্ছ। তোমার যে কখন কি পায় বোঝা মুশকিল। রূপাঞ্জন, ও রূপাঞ্জন বাবা, তুমি বলো তুমি আমার কথা রাখবে না? আমার কথা রাখবে না তুমি? বড় মার রিকোয়েস্ট, প্লিজ। সে আপনি যখন এত করে বলছেন, আপনি গুরুজন মানুষ, আপনি কি আর ভুল বলেন? আপনার তো কোনো দোষ নেই। ঠিক আছে, এবারের মতো না হয়, কিন্তু না, আর যদি কেউ আমাকে এরম করে বলে তাহলে কিন্তু আমি সেট করে বেরিয়ে যাবো। আরে 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 কেউ বলবে না। হ্যাঁ, এই শেষ, আর কোনোদিন ওকে কেউ কোনো কথা শোনাবে না। তোমায় কোনো কথা শুনতে হবে না রূপাঞ্জন। কালকে একটা অনুষ্ঠান বাড়িতে, আর ঝগড়া ঝামেলা বাড়িয়ে লাভ নেই, শোনো। আচ্ছা বৌদি ভাই, তোমার আমার কাছে কি চাই বলো তো? আমার কিচ্ছু চাই না বাবিন, তুমি তো আমাকে এরকম একটা সুন্দর মিষ্টি সঙ্গে এনে দিয়েছো। আর কি কিছু আমি তোমার কাছে চাইতে পারি? না না, এসব বললে হবে না। আমরা সবাই মিলে তোমাকে একটা গিফট দিতে চাই। তুমি কি নেবে সেটা বলো। আরে ছোটরা বড়দের গিফট দেয় বুঝি? আমি বড়, আমি দেব। তুমি তো আমাদের গিফট দিচ্ছই। আমি কই? আমি তো কিছু দিইনি। এই কি গিফট দিচ্ছে গো? আমাকে তো দিচ্ছ না। কি? আরে বাবা, তুমি তো আমাদের সবাইকে একটা গিফট দিচ্ছ, তাই না? সেটাই আমাদের সবার জন্য সবথেকে বড় গিফট। দেখেছ? হ্যাঁ, দুষ্টুমির কথা শুনছিস? খুব দুষ্টু হয়েছে গুনগুন। এই বলো বৌদি ভাই, আমার কাছে তোমার কি চাই বলো? আমার কিচ্ছু চাই না বাবিন। তোমরা সবাই মিলে এত বছর ধরে এই সংসারে যেভাবে থেকেছো, চিরটা কাল আমাকে এইভাবেই রেখো, আর তোমরাও এরকম থেকো। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। বাহ, কি সুন্দর ভালো মেয়ের মতো মিষ্টি মিষ্টি করে বললে। হ্যাঁ, দেওয়ার বলছি বলে, আর যখন আমি বলি তখন তো একবারে হামলে পড়ো, আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই। মোটেও না, মোটেও না। তাই? আমাকে এরকম অপবাদ কেউ দিতে পারবে না গো। আচ্ছা, একদমই তাই। আমি এরকম কথা বলি না। তাই? সে যে ঘর করে সেই জানে তুমি কি বলো আর কি বলো না। হ্যাঁ, সেই তোর কোনো কথা শুনবো না দাদা ভাই। তুই দেওয়ার বান্দা নোস, তুই হচ্ছিস জ্যাঠাইয়ের থেকেও এক কাঠি ওপরে। আমার এত বড় বদনাম মিষ্টি, এত বড় বদনাম, এই বদনাম নিয়ে আমি আর বেঁচে থাকতে পারবো না। বাস, ফাইনাল। বাবা, রূপাঞ্জনের থেকে খুব নাটক শিখেছো না? হ্যাঁ, খুব। কি যাকে এবার বলো দেখি, আসল কাজের কথাটা বলো। কজনকে বলা হবে, কাকে কাকে বলা হবে, এবার সেটা বলো। হ্যাঁ বড়দি, সবকিছু তো ঠিকঠাক করতে হবে। সব তো ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে? কি ঠিক হয়ে গেছে? হ্যাঁ, কালকে অনুষ্ঠান, আজকে তার কিছু বাকি নেই। তোমাদের জায়েদের গুজগুজ ফুসফুস, গুজগুজ ফুসফুস, এসব তো আমি শুনছি, এসব তো কিছু বাকি নেই। আর বড়দা, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না, জানেন তো? সবসময় একই কথা বলছে যে আমরা নাকি 3 বউ মিলে গুজগুজ ফুসফুস করছি। একদম ঠিক হচ্ছে না বড়দা। তাই বুঝি? আরে আমি সব ফোন করে করে জানি তোমরা কিছু বলেছো কি না। তাহলে এবার একটু জিজ্ঞেস করি। প্রথমে পিসিমাকে দিয়ে জিজ্ঞেস করি, তারপরে পাড়ার লোকদের জিজ্ঞেস করি, সব জেনে যাবো। আজকে আমি তোমাদের মুখোশ খুলে দেবো।
সে তো আমরা এমনি বলে রেখেছি, সে তো আমরা এমনি বলি। হ্যাঁ, তুমি ঠিক মতন মত দিলে তারপর আর কি ঠিক বলবো, ওদেরকে ফাইনাল বলবো। হ্যাঁ, আমার কত মতামতের ধার ধারে সব করা হয়ে যায়, শুধু সইটা করার বাকি থাকে। আরে আমি একটা বাড়ির কর্তা, আমি একটা পাওয়ারলেস কর্তা, একটা ফালতু কর্তা হয়ে গেছি। না না, ঠিকই কথা বলছি আমি। এরা সমস্ত কিছু ঠিক করে ফেলে, শুধু বাকি রাখে আমার সইটা করে দেয়। বুঝলি ভাবেন, এইগুলোই এরা করে। তাই তো দেখছি জ্যাঠাই, তোমার অবস্থা তো বেশ করুন। পাওয়ারলেস কর্তা। বোঝো বোঝো তাহলে আমাকে কিভাবে এক্সপ্লয়েট করে। এই কিছুক্ষণ আগে আমি তোমার কত প্রশংসা করলাম, একটু আগে তুমি কি বলেছো? এক্ষুনি তুমি বলেছো বর্দা, আমরা সবাই শুনেছি যে মিষ্টির স্বাদ তুমি বিরাট ধুমধাম করে দেবে, বলনি? না না, আমি সেভাবে বলিনি, আমার কথাকে বিকৃত করা হচ্ছে। না, আমি বলেছি যে তোমাদের মতো ওইরকমভাবে বিরাট করে কিছু হবে না। হ্যাঁ, মিষ্টির স্বাদ হবে, অনুষ্ঠান হবে, তবে সেই অনুষ্ঠানে কোনো ছেলেরা থাকবে না। মেয়েদের বলো, যত খুশি মেয়েদের বলো, কিন্তু ছেলেরা ওই অনুষ্ঠানে থাকতে হবে না। আরে যারা নিজের লোক, আত্মীয় স্বজন, এরা তো আসবেই। আচ্ছা, কৌশিককে কি বলবো যে তুমি এসো না? সুকল্যাণকে বলবো তুমি এসো না? এটা আমি বলতে পারবো? হ্যাঁ। ও বর্দি, হ্যাঁ বর্দি, এদের কথা কেন বলছো তুমি? এনারা তো সবাই আমাদের বাড়িরই আত্মীয়, এনারা তো এমনিই আসবেন। বর্দা ওনাদের কথা বলছেন না গো, বর্দা আসলে এই পাড়ার লোকজনের কথা বলছে। এই পাড়ার সব লোককে বলে ফেলেছো নাকি তোমরা? না মানে ওই শুধু মহিলাদের বলেছি বর্দা। হ্যাঁ, বলা সারা? কেন বর্দা, বলবো না? না মানে বলতাম। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে। এই পটকা, তোমার বউ 1 নম্বরে মিথ্যেবাদী। হ্যাঁ জানি বর্দা, ভীষণ মিথ্যে কথা বলে, কিন্তু আমার তো কোনো দোষ নেই, আমার কোনো দায় নেই। আমি তো নিজে থেকে ওকে বিয়ে করিনি, বলো? তোমরা তো দেখে শুনে এনে বিয়ে দিয়েছিলে। আর তোমরা এতদিন দেখার পরও ওর এই মিথ্যেবাদী স্বভাবটা বদলাতে পারলে না, এতে আমি কি করবো বলো? আমার কিছু করার নেই। কি গো ও বর্দি, তোমার ঠাকুরপো কি বলছে? হ্যাঁ, তুমি এত বছর পরে আমাকে মিথ্যেবাদী বলছো? হ্যাঁ, এই কথাটা তুমি এত বছর পরে আমাকে বলতে পারলে আমি নাকি মিথ্যেবাদী? তোমার বলা উচিত হয়নি ঠাকুরপোর কথা। আরে আমি কি করতে পারি? আমি তো আর বলিনি, দাদা বলেছে। দাদা নিশ্চয়ই মিথ্যেবাদী তুমি সেটা প্রমাণ পেয়েছে, এবার দাদার সঙ্গে তুমি বুঝে নাও, আমি এর মধ্যে নেই। না, পটকার কিছু করার নেই। বল। হ্যাঁ, সেই তো, যা শেয়ানা তুমি পটকা, জ্যাঠাইয়ের কোটে বলটা দিয়ে দিলে। এছাড়া উপায় নেই, জানিস তো। এইসবের মধ্যে আমি ঠিক জড়াতে চাই না। ওরা দেখে বিয়ে দিয়েছে, ওদের বৌমা, অভিযোগ যা থাকবে ওরা নিজেদের মধ্যে সামলে নেবে। আমি এসবের মধ্যে কোনোদিন জড়াই না। ভাবি আমি কিরম বলতো, অনেকটা হাঁসের মতো, জানিস তো। আচ্ছা, জলে সাঁতার কাটবো, কিন্তু পাখনায় জলটি লাগতে দেবো না। সে কি আমি বুঝি না। যাই হোক, এই সমস্ত বাদ দাও। প্রত্যেকের কাছে নিজেদের মানে ওই লিস্টগুলো আছে তো? হ্যাঁ, লিস্ট করা আছে। তোমার আবার কিসের লিস্ট? আমার ওই আছে কিছু ছেলে বন্ধু তো আছেই সামান্য, আমার কিছু মহিলা বন্ধু আছে, মানে হ্যাঁ, মানে তারা আছে আর কি। হ্যাঁ আছে দাদা, বেশি না হলেও কিছু আছে। হ্যাঁ, আমারও আছে, আমারও আছে। হ্যাঁ, তোমারও আছে? বাব, তোমারও আছে? বাহ, অফিসে চাকরি করি, আমাদের বুঝি মেয়ে কলিগ বন্ধু নেই? আচ্ছা, এরকম অফিস কলিগদের আমার এখানে কি দরকার বলো তো? অফিসে বলতে হবে দাদা, চাকরি করি, 2-1জন কলিগকে বলতে হবে, মহিলা কলিগকে। রিজু, তোর কি মহিলা কলিগ আছে? বা তোমার অফিসে মহিলা কলিগ আছে, আমার অফিসে নেই? আমারও আছে। হ্যাঁ, মহিলা কলিগ তো থাকবেই অফিসে, হ্যাঁ, তাদেরকে তো একটু বলতেই হবে। ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে তোমাকে লিস্টটা দিয়ে দেবো। হ্যাঁ মেচকা, আর ইয়ে তোমাদের কত লোকজন সব বলো, ফোন টোন করতে হবে, ঠাকুরকে বলতে হবে, সব আয়োজন করতে হবে, বিরাট ব্যাপার। ঠিক আছে, হয়ে যাবে। সব মেয়ে বন্ধুরা আসুক। হ্যাঁ, বেশি লোক হবে না, ওই তো 100 জনের মধ্যে হয়ে যাবে। কি স্বাদের অনুষ্ঠানে 100 জন? 100 জন অনলি? বললাম তো বাবা, বারবার আমার এই খোঁটা শুনতে আর ভাল লাগছে না। ছেড়ে দিন বাবা, ছেড়ে দিন। কাউকে
না আমার বাপের বাড়ির কাউকে তো বলতেই হবে না। আচ্ছা তোমাকে কি সেই কথা বলা হয়েছে? হ্যাঁ বলছেন তো, বারবার তো বলছেন। আমি কি দেখছি জানো, আমার এই স্বাদের ব্যাপারটাই না মানে খুব বিপদেরই ব্যাপার হয়ে গেছে। বুঝতে পেরেছি আমি, আমার জন্য এত খরচা করার কোনো দরকার নেই। তেমন মানুষ না কি বলো, যে আমার জন্য স্বাদের এত আয়োজন করতে হবে, দরকারি কোনো খরচাপাতি করার দরকার নেই। চোখের জলটা মোছো আর কেঁদো না। তোমার এই দুঃখ আমি আর দেখতে পাচ্ছি না মিষ্টি, প্লিজ তুমি দুঃখ করো না, সব ঠিক আছে। আমি তোমার এই দুঃখ আমি একদিন ঠিক ঘুচিয়ে দেবো। দেখো ঘুচিয়ে দিবি? এই তুই কি বছর বছর প্রসব করবি না? যে বছর যেটা ঘোচাতে পারলি না, পরের বছর যখন প্রসব হবে তখন একটা স্বাদ করে ওর সমস্ত দুঃখ ঘুচিয়ে দিবি। বছর বছর প্রসব করবে তুমি? তুমি কথা বলো কেন? আসতে বলবো কেন? ওই নাগামোগুলো করছে কেন সবার সামনে? সবাই শুনুক। Guru